হ্যালো, ওয়েলকাম টু পিএস। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। ফ্যামিলি মেম্বার বাংলাদেশ পক্ষ থেকে চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেন। তো এখন bet365 কীভাবে অ্যাকাউন্ট খুলুন 2020 সাল, তো সম্পূর্ণ নতুন আপডেট আসছে 2020 সালে। তো কীভাবে অ্যাকাউন্ট করবে A to Z আপনাদেরকে আমি দেখাইতেছি। তো পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। কেউ স্কিপ করলে ভিডিও আপনার অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হবে। যে অ্যাকাউন্ট খুলতে পরে টাকা তুলতে বা ডিপোজিট তুলতে গেলতে ডলার আপনার সমস্যা হবে। বিশ্বের 1 নাম্বার বেটিং সাইট হচ্ছে bet365। সারা পৃথিবী এটাতে খেলে আপনার কোনো ডলারে কোনো ঝামেলা নাই, কোনো কিছু প্রবলেম না। আপনার ব্যাংকের মাধ্যমে আপনি ডলার ট্রানজ্যাকশন, উইথড্র সব কিছু করতে পারবেন। যারা বলে এটা কঠিন একদম আপনার মনে করবেন পানি খাইতে যতটুকু কষ্ট হয়, হ্যাঁ, ওইটার থেকে আরও সহজ। ঠিক আছে, এই bet365। তো এখন আপনাদেরকে আমি কীভাবে অ্যাকাউন্ট করবো, আপনারা দেখলে অ্যাকাউন্টের সাইডের ভিতরে ঢুকলে একদম বুঝতে পারবেন। অ্যাকাউন্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা গ্রুপটাকে খুলবেন। আর bet365-এর জন্য স্কিল বা নেটেলার বাংলাদেশের জন্য যথেষ্ট, অন্য কোনো সাইট চলবে না। bet365 হচ্ছে একটা অনলাইন ব্যাংক স্কিল, ওইটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় A to Z, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আর কথা পারবো না, ডাইরেক্ট ঢুকতেছি সাইটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো এখানে দেখেন ফুটবল খেলা আছে, টেনিস খেলা আছে, বিশ্বের যত খেলা আছে সব খেলা এখানে পাওয়া যায়। দেখুন এখন অনেক খেলা আছে। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ চলতেছে, মুম্বাই সিটি, বেঙ্গালুরু, অনেক সারা পৃথিবীর খেলা চলে এখানে। তো এখন দেখেন কীভাবে বার্সেলোনার সব খেলা আছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া খুব খেলা হইতেছে। দেখুন সারা পৃথিবীর খেলা এই জায়গায় পাবেন আপনারা। যারা বলে এটার মতো আর কোনো সাইট পাবেন না আপনারা। তো এখানে আপনাদেরকে দিতেছি কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো আমরা অ্যাকাউন্টে ফার্স্ট স্টেপ চলে যাবো জয়েন নাও। এই জয়েন নাওতে ক্লিক করবো। আমরা জয়েন নাও ক্লিক করলাম। একটু ওয়েট, নেটওয়ার্ক একটু স্লো। তো জয়েন নাও ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার। তো আমার লোকেশনটা একটু চেঞ্জ করি। যে লোকেশনটা হচ্ছে আমি বাংলাদেশ দেবো। যদি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ, বাইরে কান্ট্রির থেকে বাইরে কান্ট্রি দিতে অবশ্যই বাংলাদেশ দেবেন। বাংলাদেশে হলো কনফার্ম ডিটেলস। তো আমরা এখন চলতেছি, আপনার 3টা জিনিস লাগবে। আপনার 3টা জিনিস হচ্ছে আপনার কী লাগবে এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার লাগবে অবশ্যই পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড, 3টার একটা হলেই হবে। তার ব্যাঙ্ক স্টেটমেন্ট মাস্ট বি লাগবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট না জানে আমি আমার বিএপি গ্রুপ আছে, এখান থেকে আপনার কারো সাহায্য নিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। অবশ্যই কিছু টাকা নেবে, ওইটা গ্রুপের মধ্যে আপনারা কথা বলে নেবেন। তো সমস্যা নেই, কোনো বিএপি কোনো হেল্প টেপ লাগলে আমার গ্রুপে পাবেন। অবশ্যই আমরা গ্রুপে মেম্বার আছে অনেকজন, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়। হেল্প চাইলে অবশ্যই করবে, তো এত কোনো সমস্যা নেই। যদি আমার কথা ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমি এখন আমার কীভাবে অ্যাকাউন্ট খুলতে আমি দেখাইতেছি। তো আপনার পাসপোর্টের যে নামটা বা এনআইডি কার্ড, 3টার একটা দিয়ে খুলবেন। এই এনআইডি কার্ডে যে আপনার যে নামটা থাকবে অবশ্যই এই নামটা দেবেন। তা আমি আমার নামটা দিতেছি। তা আমি আপনাদের ছোট্ট করে একটা জিনিস দেখাইতেছি কীভাবে আপনারা দিবেন। আমি একটা ফটো দিয়ে দেখাইতেছি, পোস্ট করতেছি। এখানে দেখুন যে এই পাসপোর্টটাতে আমি অ্যাকাউন্টটা খুলবো বা যেমন সাপোজ বুঝাইতেছি আপনাদেরকে। এই দেখুন এমডি জয়নাল মাল, ঠিক আছে, এই জয়নাল মালটা এখানে দেবেন। তো আমি এখন সাপোজ দেখাইতেছি আপনাদেরকে। অ্যাড্রেসটা যেভাবে আছে ওইভাবে ঠিক সেম টু সেম দিবেন। অ্যাড্রেস, বয়স, তারপর সাল, সিটি সব সেম টু সেম দিতে হবে। যদি কোনো ভুল করেন এখনও প্রবলেম হবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, যদি না বোঝেন আবার ভিডিওটা দেখবেন। তা আমি আমার দিতেছি এখন। তো দেখুন বন্ধুরা, আমি আমার নামগুলো দিতেছি, ওই অ্যাড্রেসে আমি দিতেছি না, আমি আরেকটা অ্যাড্রেসে দিতেছি একটু সেফটির কারণে আমি অন্যরা দিতেছি। তো যেমন আমি সালটা দিলাম, সালটা দেওয়ার পর আমি জানুয়ারি দিলাম। অবশ্যই 18 বছর হইতে হবে আপনার পাসপোর্টে, আমি 2002 সাল দিলাম। তো একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে, তো আমি ইমেল অ্যাড্রেসটা আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতেছি, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে জিমেল চাইতেছে, জিমেলটা অবশ্যই মাস্ট বি একটা জিমেল দিতে হবে। ওকে, তা আমি একটা জিমেল দিয়ে দিলাম। এখানে 65 জায়গায় 65 দিলাম। তো আমি নোটিফিকেশনগুলো এগুলো অন করে দিলাম। ইয়েস 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 ইয়েস, তো সবগুলো দিয়ে দিলাম। আমার দেখুন দেবিদ্যা বাড়ি দেবিদ্যা কুমিল্লা, এগুলা আপনার যেভাবে অ্যাড্রেসে লেখা আছে ঠিক ওইভাবে অ্যাড্রেসগুলো দেবেন। তো স্টুডেন্ট ফ্রম না দিলেও চলবে, এটা রুটিংস। তো ইউজার নেম, যে ইউজার নামটা দেবেন শাকিল, আমি দিলাম শাকিল। তো এখন একটা পাসওয়ার্ড দেবেন, একটা ইনকার একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখুন পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি দিচ্ছি 088 একটা দিলাম। দেওয়ার পর এস, পরবর্তী এস দিলাম,
তারপর একটা পাস দিলাম। তো পাস দেওয়ার পর এখানে দেখুন, সরি এটা তো মিলবে না, খেয়াল নাই আমার, তো আমি দিতেছি দেখুন 6 দেওয়ার পর এস এস দিলাম। দেওয়ার পর তো দেখুন স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এটা দেবেন, আমি যেভাবে দিছি মানে এরকমটা পাসওয়ার্ড দেবেন। তো দেওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ডটা মানে সেভ না, পাসওয়ার্ডটা অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি যাই হোক আমি দেখাইতেছি আপনাদেরকে। দিলাম দিলাম 019 তো একটা দিলাম। দেওয়ার পর আপনার স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর একটা 4 ডিজিটের নাম্বার দেবেন। তো আমি দিলাম 399 দিলাম। দেওয়ার পর ডিস্ট্রিবিউট এটি যেভাবে আছে আই এগ্রি দেবেন, এগ্রি জয়েন না দেবেন। তো জয়েন না দিলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এরকম একটা মানে লেখা আসবে না, ডাইরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার পাসওয়ার্ড দিয়ে ইউজার নামটা দিয়ে ঢুকবেন, আপনার জিমেল একটা নোটিফিকেশন যাবে, ওই নোটিফিকেশনটা গেলে আপনার চ্যানেলটা আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো আমি এখন আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যেতেছি, দেখুন সেভ পাসওয়ার্ড টাইচা পড়ছে, এইভাবে সেভ দিয়ে দেবেন, সেভ দিলে কোনো সমস্যা নেই। তা আমি আমার পাসওয়ার্ড মানে অ্যাকাউন্টের মধ্যে ঢুকতেছি। কীভাবে আপনারা বুঝবেন যে অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা আনভেরিফাইড? তো বন্ধুরা দেখুন আমি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। দেখুন এখন বুঝবেন যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা আনভেরিফাইড এটা বুঝবেন। তো আমি অবশ্যই আপনাদের দেখাইতেছি কীভাবে ভেরিফাইড না আনভেরিফাইড বুঝবেন। তো ভেরিফাইড না আনভেরিফাইড বোঝার জন্য আপনারা প্রথমে সাপোজ ক্লিক করবেন এই অ্যাকাউন্টে, আপনি যে মাথার মতো চিহ্নটা দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাবেন ব্যাংকের মধ্যে, যে ব্যাংক, এই ব্যাংকের মধ্যে যাবেন। ব্যাংকের মধ্যে যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যখন ভেরিফাইড হবে না, যদি আনভেরিফাইড থাকে এই ক্যান্সেল উইথড্র লেখাটা আসবে না। এই 4টা অপশন থাকবেন, ব্যালেন্স, ডিপোজিট, ট্রান্সফার, উইথড্র, 4টা অপশন থাকবে। এই ক্যান্সেল উইথড্রটা আসলে মনে হয় আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে। তো নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।